লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মাসিকারা ফোন করে বলতে হবে যারা জম্পেশ আদা দিয়ে স্পেশাল চা বানায়। না দাদা ভাই প্লিজ এইটা করিস না। ফোনে ঝাড়বে, তারপর বাড়িতে গিয়েও আমি বকুনি খাবো। একটা কাজের জন্য আমি এতবার বকুনি খেতে পারছি না। দাঁড়া এক সেকেন্ড। মাসিরা জানে না তুই কোথায়? জানে আমি কলকাতায় এসেছি, কিন্তু এছাড়া বাকি বৃত্তান্ত জানে না। আমি বলেছি আমাকে যেন ফোন না করে। সে কি কেন রে? কেন আবার? অফিসের মধ্যে ফোন করবে, আমি ফোনটা তুলবো মেয়েদের গলায়, তারপর কেউ একটা জানতে পেরে যাবে, ধরা পড়ে যাব। আর যদি ছেলেদের গলায় কথা বলি তাহলে আমার মা বলবে আমার তিতিরের ফোন কে তুললো, আমার তিতির কোথায় গেল, আমার তিতিরের কি হলো। এতক্ষণে নিশ্চয়ই লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছে বাড়িতে, বাবার মাথাটাও খারাপ করে দিয়েছে। কি অদ্ভুত না আমাদের মায়েরা। আমরা যদি ফোন না তুলি তাহলে কেমন বাচ্চাদের মতো করতে শুরু করে। সত্যি সে আর বলতে, আমার মাও সেম টু সেম। তবে কি জানিস তো, সোমরাজ ব্যানার্জির মা একটু অন্যরকম। ওনার রাগ, দুঃখ, অভিমান, চিন্তা সবটাই আমার কেমন অন্যরকম লাগে। জয়, আমার ছেলে হয়ে মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই। আরে বাবা, অফিস গেলি, তিমির বরণকে কি দেখলি, কেমন দেখলি, একবার জানাবি অব্দি না। আমি কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছি, ফোন অব্দি তুলছে না। আশ্চর্য। বাবা, তুমি টেনশনে পায়চারি করছো? তোমার তো মাটিতে পা পড়ারই কথা নয়। ঠাট্টা করছো আমার সঙ্গে? ঠাট্টা কেন করবো? হ্যাঁ, সে সাহস আমার আছে নাকি তোমার সঙ্গে ঠাট্টা করবো? আর আমি তোমার সঙ্গে ঠাট্টা করলে তোমার ছেলেরা আমায় ছেড়ে দেবে, রক্ষে রাখবে না? বাবা, ম্যাজিশিয়ান মা তুমি। হ্যাঁ, যে ছেলেকে গর্ভে ধারণ করনি সেই ছেলেকে বুকে করে এমন আগলে রেখেছো যে সে মা বলতে অজ্ঞান। আর দ্বিতীয়জন, সেটা তোমার আঁচলের তলায়। দুজনকেই আমার ধারে কাছে ঘেঁচতে দিলে না তুমি। ঘেঁচতে দিলে তুমি কি করতে শুনি? কি আর করতাম, একটা প্রবাদ আছে জানো তো, প্রাপ্তেষু ষোড়শ বর্ষে পুত্র মিত্র বদাচরেত। ছেলেরা নাকি বড় হলে বাবার বন্ধু হয়। আমার ছেলেরা আমার বন্ধু হলো না, এই আর কি। বই থেকে মুখ সরালে তবে তো বন্ধু হবে। সারাদিন বই আর বাগান, আর কি জানো তুমি? মালিনী, তোমার বড় ছেলে সোমরাজ ব্যানার্জি, সে যেমন স্যুট টাই পরে অফিস যায় না, ঠিক সেরকম একদিন আমি অফিস যেতাম। এই যে বিজনেসটা এখানে এসে পৌঁছেছে, তাতে সামান্য হলেও আমারও অবদান আছে মালিনী। তারপর সবকিছু ছেড়ে ছুড়ে কেন এই বৈরাগ্যকে বেছে নিলাম, কেন বই নিয়ে বাগান নিয়ে পড়ে থাকি, সেটা আর কেউ না জানুক। তুমি তো খুব ভালো করে জানো মালিনী। আমি জানি? আমি তোমার কোন কাজে আমি আজ অবধি বাধা দিয়েছি বলো তো? চিরকালই সংসারের ভালো চেয়েছি। আমি যা করেছি এই সংসারের ভালোর জন্য, যা স্যাক্রিফাইস করেছি সব এই সংসারের জন্য। ওই ছোট্ট দুধের শিশুকে যদি কোলে না নিতাম তাহলে সে তো ভেসেই যেত। ওর মা তো ওকে ভাসিয়ে দিয়ে চলে গেছিল। এসব কথা থাক না। কেন থাকবে? কেন? এই সংসারের জন্য আমার স্যাক্রিফাইসকে যদি তুমি স্বীকৃতি না দিতে পারো, অন্তত হুল বিধিয়ে কথা বলো না। আর আমার ছেলেরা আজও আমার কথা শুনে চলে, সেটা ওদের নিজের ভালোর জন্য। আমার কোন কথায় ওদের খারাপ হয়েছে বলো তো? আমার কথা শুনে চললে ওদের কোনো মন্দ কিছু হয়েছে? সে কথা তো আমি বলিনি। তাহলে কি বলতে চাইছো তুমি? আমার ছেলেরা আমার কথায় উঠলে বসলে তোমার আপত্তিটা কোথায়? আপত্তি নয় মালিনী, আপত্তি নয়। ওদেরকে এবার একটু একা ছাড়ো। সবসময় নিজের মতামত শুধু আমারই থাকবে সুজয়। যতদিন আমি এ বাড়িতে আছি, একটা পাতা পড়লেও সেটা আমার ইচ্ছেতেই পড়বে।
মনে রেখো। আমি বোধহয় এবাড়ির একমাত্র লোক যে ভালো আর খারাপের হিসেবটা মেলাতে পারলাম না। হ্যাঁ মা। কি ব্যাপার কি জয়, এতক্ষণ ফোন ধরছিলে না কেন? কোনো কাজই কি তোমার দ্বারা ঠিক মতন হবে না? হ্যাঁ মা, কাজেই আছি, ওই তিমির বরণের খোঁজ নিতে যাচ্ছি। ও সেটা আগে বলবি তো। ঠিক আছে, ওই তিমির বরণের খবর ঠিকঠাক নিয়ে নিস, হ্যাঁ একদম ডিটেলে খবর নিয়ে নিস, তারপরে এসে আমাকে জানাস, কেমন? ঠিক আছে, রাখছি। আরে ভাই, গোফটা ঠিক করে আটকানো হলে ওটাই ডোবাবে। ভাই আরে তুই এখন আমার বোন নেই আর, তুই এখন ভাই, ভাইজান, বোন। ঠিকই বলেছি, জানিস তো গোপটা হাতে খুলে চলে আসছে সকাল সকাল। নাটকটা না শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত। কি হতো কে জানে, ভগবান জানে। ভাবতেও কিরকম একটা লাগে। একটা ভালো আঠা কিনতে হবে, মনে করিস তো? সব খবর আজকে নিয়েই ফিরবো মা। আজকে জয়রাজ ব্যানার্জি প্রমাণ করে দেবে যে ও অকম্মা নয়। একটু স্পিডে চালাতে হবে, তুহিনের গাড়িটা অনেকটা এগিয়ে গেছে। দেখে এমন ভাবে গোপটা লাগাসটা যে ওটা পার্মানেন্ট হয়ে গেল। গল্প করছে। এই তিমির যদি তুহিনের পূর্ব পরিচিত হয় তাহলে যাচ্ছে কোথায় ওরা? তুহিনের বাড়ি তো সল্ট লেকে, আমরা তো প্রায় ঘাটাল পৌঁছে গেলাম। এই তো ফ্যাক্টরি ক্রস করছি। ঘাটাল কেন যাচ্ছে তুহিন আর তিমির? তোদের সবার কথা শুনে আমি 1 ঘন্টা কিচ্ছু বলিনি। শীতকাল যে কোনো সময় সন্ধে নেমে আসবে ঝট করে। মেয়েটা কলকাতায় গেছে বলে কি লাস্ট ট্রেনে ফিরবে নাকি? আমি ওকে ফোনটা এবার করবোই। এই ফোন দে, ফোন দে। তোদের কারোর কথা শুনবো না আমি। আমি ওকে ফোন করবো, তোরা আমাকে ফোনটা দে। করো 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 করো। মাসি, দাদা ভাইয়ের গলা না? তুহিন? হ্যাঁ কি হলো? কি রে? একটা খুব বাজে খবর আছে। হ্যাঁ কি বলছিস? বাজে খবর মানে? বলেছিলাম, ওই করে বলেছিলাম মেয়েটাকে একটা ফোন করো, মেয়েটাকে একটা ফোন করো। আমার কথা কেউ পাত্তাই দাও না। নিশ্চয়ই তিতিরেরই কিছু হয়েছে। এই তুই বল না, বল না কি হয়েছে? তিতিরের কিছু হয়েছে কি? কি রে বল না, বল না রে। আপনাদের মেয়ে তিতিরকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়েছে। এই যে মায়ের কিছু হই না যায়। অবশ্য বলেছে এরকম একটা ঝগড়ুটে মেয়েকে তারা রাখতে পারবে না, তাই ফেরত দিয়ে গেছে। তিতির এমন করে কানটা মুলে দেবো না? হ্যাঁ এমন কেন করিস? আমার একটু হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল, এখনো বুক ধরফর করছে। ঠিক আছে, এখনো তো হাঁপাচ্ছ, এত টেনশন কেন করো? বসো শান্তিতে, বসো তো একটু। শান্তি, শান্তি দিয়েছিস তোরা আমাকে? শান্তি দিয়েছিস? আচ্ছা আচ্ছা, হেই তুই এরকম সঙ্গের মতো সাজছিস কেন? হ্যাঁ ছেলেদের জামা চুলকে কে? না, পরচুলা কাটিনি। কেন? তিতির তাই ভাবি এত চেনা চেনা লাগছে কেন? তিতির তিমির বরণ তলাপাত্র সেজেছিল, কিন্তু
দাদা ভাইয়ের অফিসে গেল কেন? কি ব্যাপার? সেই সব কিছু পরে হবে। দাদা ভাই রোল এনেছিল না, ওই তো রোলগুলো। বলুন সবাইকে একটু দিয়ে দে রোলগুলো, তোমরা রোল খাও, আমি এগুলো ছেড়ে আসছি। এটা রাখতো, তুই সাবধানে রাখবি। কি বলছিস তুই? কোথায় যাচ্ছিস? আমার কথার উত্তর না দিয়ে তুই এক পাও যাবি না। তুই কেন এরকম ছদ্মবেশ ধারণ করেছিস? কি হয়েছে? কি কি সমস্যাটা কি আমাকে একটু বলবি বুঝিয়ে, দয়া করে? কি হয়েছে তিতির? তিতির এবার কিন্তু আমিও ভীষণ চিন্তায় পড়ে যাচ্ছি। তুমি এর মাঝে নাক গলাবে না। আচ্ছা বেশ বেশ। তুমি নাক গলাবে না। বলবি আমাকে কি হয়েছে? এখনই সবটা বলে দিলে মা আবার টেনশনে। কি রে, উত্তর দিচ্ছিস না কেন? মনে মনে কথা সাজাচ্ছিস তাই তো, যে মাকে কি কি মিথ্যে অজুহাত দেবো? হ্যাঁ, মিথ্যে কেন বলবো মা? তুমি আর বাবা আমাকে এই শিক্ষা দিয়েছো। আমি আজ পর্যন্ত কোনোদিনও মিথ্যে কথা বলেছি? তাহলে চুপ করে আছিস কেন? কথার উত্তর দিচ্ছিস না কেন? বলছি তো, তোমরা তো জানোই সেই ফ্যাশন শোতে ফোন বাজলো। দাদা ভাই, তোর ফোনের রিং, তোর ফোন বাজলো? আমার ফোন বাইরে থেকে আসছে। তুই না তো? বাইরে থেকে আসছে মনে হলো। দিদি, বাইরে কাউকে একটা সরে যেতে দেখলাম। কোথায় গেল? চোর নয় তো, কি বলছে? চল তো একবার গিয়ে দেখি। এ কি? কেউ নেই তো এখানে। আমি যেন মনে হলো দেখলাম ফোন বাজতে, শুনলাম আমি বাইরে থেকেই। হ্যাঁ রে দিদি, এখানে কেউ এসেছিল, আমি নিশ্চিত। কিন্তু এখান থেকে কি উকি মারবে বলতো? আমি দোয়েল, আমি কি করি বা বলবো যে আমি এসেছি? মনুষ্বর পায়ের ছাপ, তার মানে কেউ ছিল। আমি ঠিক জানতাম। কে আসবে এখানে? সে তো না, এরকম তো হওয়ার কথা নয়। এখান থেকে পালিয়েছে নিশ্চয়ই। বেশি দূর তো যেতেও পারবে না। গেল কোথায়? এই তো আওয়াজেই নাছরবান্ধা মেয়ে স্কিল নিয়ে বেরিয়ে এসছি। ঠাকুর, ও যেন আমার আগে না আসে, আমি কিন্তু ফুল কেস খেয়ে যাবো। কোথায়? এই তোরা দাঁড়িয়ে আছিস সেখানে? দাদা ভাই পেছনটা দেখ তুই, আমি এই দিকটা দেখছি। তোরা এখানেই দাঁড়াবি, পালালে এখান থেকেই পালাবে। পেলি না কাউকে? কোথায় গেল? কেউ একটা ছিল পায়ের ছাপ। গড, কে ফোন করছে? মা তখন ফোন করেছিল। মায়েরই বা কি দরকার এখন ফোন করার? থ্যাংক গড, পালাতে হবে এখান থেকে। পায়ে যদি সাইলেন্সার লাগানো থাকতো ভালো হতো। পালাবো কি করে এখান থেকে? আবার যদি স্কিল নিয়ে বেরিয়ে আসে। 1 2 মানে কাউকেই তো পাওয়া গেল না রে। আরে কেউ ছিল, আমার কেন জানি না। সেই তো। কি দিনকাল পড়লো বলো দেখি? হ্যাঁ, ভর বিকেলে একটা মানুষ বাড়ির মধ্যে ঢুকে পড়লো। 4-4টে মেয়ে নিয়ে ঘর করে আমার ভালো লাগছে না। কোথায় 4টে মেয়ে? 3টে মেয়ে, একটা ছিল, তাই না? বল। তাও আবার গো ফলা ছেলে। বললেই হবে নাকি? তোমরা কেউ বুঝতে পেরেছো? এই তোরা চুপ করবি সব সময় আর কি। আর তুই এইসব জামা কাপড়গুলো কখন খুলবি? বাবা খুলতে যাচ্ছিলাম। হ্যাঁ, খুলে ফেল যাও, খুলে। এই তুই কোথায় গেছিলি বলতো এইসব পরে? হ্যাঁ, কোন কাজে গেছিলি? আমার কিন্তু বারবার মনে হচ্ছে যে ওর এইসব ছদ্মবেশ নেওয়ার পিছনে আর ওই ছেলেটার আশার মধ্যে কোনো একটা যোগাযোগ আছে। ছেলেটা নিশ্চয়ই ওকে ধাওয়া করেছিল, ওই লোকটা নিশ্চয়ই ওকে ধাওয়া করেছিল, নাহলে এটা হতে পারে না।
মাসি, আমার সুইট মাসি। রেগুনো দেখো, যা হবে আজ থেকে ঠিক 1 2 3 4 5 5 দিন বাদে সব জানতে পারবে, ঠিক আছে? এখন রিল্যাক্স। কি হয়েছে? 5 দিন? 5 দিনে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। যা বলবার এখনই বলবি তোরা। কি হলো? এই বলবি কি? বলবি আমায় কি হয়েছে? আমি তিতির, আমি তোকে কোনোদিন জোর করেছি বলতো? কোনোদিন জোর করেছি? কিন্তু এবার আমার সত্যি ভয় করছে মা। বলে ফেল, বলে ফেল, আমি মা। পরে বলবো সব না। খুলে। পরে না, এখনই বলবি। হাত জোর করছি তোর কাছে। যে কথা মাকে বলতে পারিস না, যে কাজ মাকে লুকিয়ে করতে হয়, সেই কাজ করিস কেন? বলতে কেন পারবো না মা? আমি বলছিলাম না কারণ তোমরা টেনশন করবে তাই। আমি তুই না বললে আমার আরো টেনশন হবে। দয়া করে বলবি, হাত জোর করছি আচ্ছা তোর কাছে। বলছি বলছি বলছি, দাঁড়াও। তোমাদেরকে তো আগের দিন বললাম আমি ফ্যাশন কন্টেস্টে ওই সোমরাজ ব্যানার্জি কিভাবে অপমান করেছিল আমাকে। আর শুধু আমাকে নয়, সমস্ত মেয়েদের অপমান করেছে। মেয়েরা নাকি অদক্ষ, মেয়েরা নাকি কোনো কাজেরই নয়, সেই জন্য সে নিজের কোম্পানিতে কোনো মেয়ে রিক্রুট করবে না। এভাবে হয়? এই জন্য আমি ঠিক করেছি আমি একা নয়, দাদা ভাইও আমাকে সাহায্য করেছে। সেই কারণে আমি তিমিন বরং তলাপাত্র ছদ্মবেশে সোমরাজ ব্যানার্জির কোম্পানিতে জয়েন করেছি। কি? আমি আপনাকে আমার অফিসে রিক্রুট করব না, তার কারণ হলো আমি আমার অফিসে কোনো মহিলা রিক্রুট করি না। আমার ডিজাইন করা ড্রেস, আমার এই কথাগুলো আপনাকে ভাবাবে মিস্টার ব্যানার্জি। আপনাকে আমি 7 দিনের মধ্যে ভুল প্রমাণ করব। আমি যে চ্যালেঞ্জ করেছি সেই চ্যালেঞ্জ আমাকে জিততেই হবে। এই এই ওই গোফ দে আমাকে। এই গোফ আমি খুলে ফেলবো, ছিঁড়ে ফেলে দেবো। কিছু করতে হবে না তোকে, তুই কোথাও যাবি না। মা এরকম বলো না, ওই লোকটার জন্য আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। ও মা, শোন আমার কথাটা, শোন, আমার দিকে তাকা। তোর যা ট্যালেন্ট, তোর নিজের যা ট্যালেন্ট, তুই তো নিজের ক্যারিয়ার নিজে গড়ে নিতে পারবি মা। এরকম ভাবে হয় না বাবা, তোমরা তো জানো আমি আজ থেকে কাজ করছি। এতদিনে কোনো দিন আমি নিজের কাজের সঠিক মূল্য পাইনি। ভেবেছিলাম এই ফ্যাশন কন্টেস্টে গিয়ে জিতে একটা চাকরি পাবো। তোমাকে আর বাসে ঝুলে ঝুলে কন্ডাক্টরি করতে হতো না বাবা। আমার বোনটা বিউটিশিয়ান কোর্স করবে, সেইটার টাকা জোগাড় হতো। আমার দিদিটার বিয়ে ধুমধাম করে হতো। কোয়েলের পড়াশোনার খরচ, এরপর কত খরচ কোয়েলের পড়াশোনার, অনেক পড়াশোনা করবে ও। আমার মাটা তো রাগ করে করে হাই প্রেশার বানিয়ে নিয়েছে। একটা ভালো ডাক্তার দেখাতাম মাকে, সবকিছু হতে পারতো, সবকিছু হতে পারতো এই চাকরিটা পেলে। ওই লোকটা কি করলো, ব্যানার্জি টেক্সটাইলেও আমাকে রিক্রুট করলো না, অন্য কোনো কোম্পানিতেও আমি চাকরি পেলাম না ওনার জন্য। এইভাবে যদি চলতে থাকে, আমরা যদি কিছু না করি, না বলি, তাহলে এইভাবে আরো কত মেয়ের ক্যারিয়ার নষ্ট করবে ওই লোকটা। ও মা, মা গো, তোকে কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমার একটা কথা শোন। তুমি আমাকে কোনো রকম বাধা দেবে না মা। শোন না, অন্য কোনো কোম্পানি হলে আমি হয়তো তোকে না বলতাম না, কিন্তু এটা তো সোমরাজ ব্যানার্জিদের না। তুহিন এখানে আছে আমি জানি, তুহিনের সামনেই বলছি। ওর মাও তো ভালো মানুষ নয়। ওই মা ছেলের কোম্পানিতে তুই গেলে তোকে যদি ওরা ধরে ফেলে একবার, তাহলে যে অপমানটা করবে সেটা আর নিতে পারবো না রে বয়সে। ও মা, দোহাই যাস না তুই। মা আর অপমানিত হতে পারছি না। এরকম করো না মা, তুমি তোমার তিতিরের উপর ভরসা রাখো, একটু একটু ভরসা রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি মা, এই সোমরাজ ব্যানার্জি আর তার মা মালিনী ব্যানার্জি
তোমাকে আর কোনোদিনও অপমান করবে না, কোনোদিন না। বরং তোমার সামনে দাঁড়িয়ে ওরা তোমার থেকে ক্ষমা চাইবে। তুমি শুধু আমাকে 5টা দিন সময় দাও মা, 5টা দিন। আমার কথা শুনবি না তো? শুনতে হবে না। তোদের কাউকে আমার কথা শুনতে হবে না। আমার দরকার নেই। ও মা, মা কথাটা তো শুনে যাও। দিদি আমার কথাটা শোনো, দেখো 5টা বেজে গেছে, তুমি এখনো লাঞ্চটা পর্যন্ত করোনি। দেখো সোমেশি শুনলে কিন্তু খুব রাগ করবে দিদি, তুমি প্লিজ খেয়ে নাও। আমি খাবো না, কিছুতেই খাবো না। কেন খাবো বলতে পারো? তোমাদের দাদা আমায় কথায় কথায় অপমান করবে আর আমি মুখ বুজে সেটা সহ্য করব, এমন মানুষ আমাকে পাওনি। আমার ছেলে আসুক, এসবের বিহিত করুক, তবেই আমি খাবার মুখে তুলবো। দিদি প্লিজ। কাকিমণি, তুমি যে আমাকে ফোন করে ডাকলে, কি হয়েছে মায়ের? আর বলিস না, দাদার সঙ্গে ঘরে ছিল, কি মন কষাকষি হয়েছে, রাগে মাথায় আগুন পড়ে এখন টনবন করে ঘুরছে, বুঝতে পারছিস তো? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তুই সামলা, আমরা বুঝিয়ে পারছি। এসব কি হচ্ছে মা? কিছু না। সত্যি ছোট বৌমা, তোমার ব্যাপারটাও আমি বুঝতে পারি না। ছেলেটা কাজের মানুষ, তাকে অফিস থেকে বিকেল 5টা বাজতে না বাজতেই তড়িঘড়ি ডেকে আনার কোনো মানে আছে? আছে। সুমির বাবার কথাগুলো আজকে আমার অতীতের কথা মনে করিয়ে দিল, আর ওটা মনে পড়ে গেলেই আমার পায়ের তলার মাটি কাঁপতে থাকে। এই জন্যই তো আমায় পরীক্ষা করে দেখে নিতে হবে আমার ছেলে আমার কথায় উঠছে বসছে কিনা। একবার শুধু শুনেছে, মা খায়নি, বাস কাজ ফেলে চলে এসেছে। এই রাম ভক্ত হনুমান ছাড়া যে আমার মৌরুষি পাঠটা চলবেই না।